আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9-10 এ পড়ছো, স্কুল এবং মাদ্রাসা সবার জন্য আমাদের আজকের এই ক্লাসটি প্রযোজ্য। সেটি হচ্ছে আমরা আজকে আলোচনা করব পর্যায় সারণী নিয়ে। তো পর্যায় সারণী নিয়ে আগে আমরা আরো কতগুলো লেকচার নিয়েছি। আজকে আমাদের মূলত এটি হচ্ছে সম্ভবত 3 অথবা 4 নম্বর লেকচার। এর আগে আমরা পর্যায় সারণীর ক্যারেক্টারিস্টিক্স, তারপরে আমরা পর্যায় সারণীর কি বলে তোমার পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে কিভাবে মৌলগুলো পজিশন ফাইন্ড আউট করবো, অবস্থান নির্ণয় করবো, পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবো সেটা নিয়ে আলোচনা করেছি। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম বা এক্সেপশন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে স্পেশাল নেম অফ এলিমেন্টস ইন ডিফারেন্ট গ্রুপ, যেটাকে আমরা বলছি বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। ওকে, যে আমরা জানি টোটালি 18টা গ্রুপ আছে। 18টা গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপের কিছু তাদের বিশেষ নাম আছে, সেই নামগুলো। তো নামগুলো অলরেডি আমি লিখেছি, দেখো। এটা তোমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে, মানে সোজা কথায় মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে হবে। তো সেটা কি আছে দেখো, এই আমাদেরকে জানতে হবে প্রথমে গ্রুপ 1। গ্রুপ 1 কে আমরা বলি অ্যালকালি মেটাল। এই যে অ্যালকালি মেটাল, যেটাকে আমরা বলি ক্ষার ধাতু। এই যে এটা হচ্ছে ক্ষার ধাতু। 2 নম্বরটা হচ্ছে দেখো অ্যালকালাইন আর্থ মেটাল, যেটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু বা মৃত্তিকা ক্ষার ধাতু, একই জিনিস। 2 নম্বরকে আমরা বলছি অ্যালকালাইন আর্থ মেটাল। 11 নম্বর গ্রুপটাকে আমরা বলছি কয়েন মেটাল বা মুদ্রা ধাতু। সাধারণত যেটাকে কয়েন অথবা মুদ্রা বানানো হতো একটা সময়, এই জন্য এটাকে বলা হয় মুদ্রা ধাতু। একটা হচ্ছে নিকটোজেন। ওকে, গ্রুপ 15 এলিমেন্টগুলোকে বলা হয় নিকটোজেন। এই নিকটোজেন মূলত এই এলিমেন্ট, এই গ্রুপের প্রথম যে এলিমেন্ট নাইট্রোজেন, এটা শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং সিস্টেমে প্রবলেম ক্রিয়েট করে, এই জন্য এটাকে সেই নাম অনুযায়ী বা সে অনুযায়ী এটাকে বলা হয় নিকটোজেন। গ্রুপ 16 এলিমেন্টগুলোকে বলা হয় চালকোজেন বা চ্যালকোজেন। এই চালকোজেন মানে হচ্ছে ওর ফর্মে, যারা ওর গঠন করে। ওর মানে যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে যে মিনারেল আছে, মিনারেল থেকে যেই খনি থেকে আমরা যে মেটালগুলো পাই সেটাকে আমরা বলি হচ্ছে মিনারেল। আর যেই মিনারেল থেকে তোমার ইজিলি প্রফিটেবল ওয়েতে মেটাল এক্সট্রাক্ট করা হয় সেটা হচ্ছে ওর, বাংলায় আমরা বলি আকরিক। সেটা হচ্ছে আকরিক গঠনকারী। হ্যাঁ, সেই যে 16 নম্বর যে চ্যালকোজেন, ওর ফর্মিং বা আকরিক গঠনকারী। 17 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে তোমার সল্ট মেকার বা লবণ উৎপন্নকারী। এই গ্রুপের এলিমেন্টগুলো সাধারণত ধাতুর সাথে বিক্রিয়া করে বা মেটালের সাথে রিঅ্যাক্ট করে লবণ তৈরি করে বা সল্ট তৈরি করে, এই জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন। এবং লাস্টলি কথা হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস হচ্ছে গ্রুপ 18 এলিমেন্ট। সাধারণত তারা ইলেকট্রন ডোনেট রিসিভ করে না, এই কারণে তারা কারোর সাথে রিঅ্যাক্ট করে না, এবং এই কারণে আমরা তাদেরকে বলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই স্পেশাল কয়েকটা গ্রুপের নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো গ্রুপ বেসড কোয়েশ্চেন আসে, আবার এমসিকিউ থেকে কিন্তু এমসিকিউ আসে অনেকগুলো। ওকে, সো আমরা এখন এই যে কয়েকটা জিনিস আছে এটা নিয়ে এখন ইলাবোরেটলি একটু ডিসকাস করব। মোটামুটি আমাদেরকে প্রথম গ্রুপ 1-2 খুব ভালো করে পড়তে হবে, তারপরে 17-18 এগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো এইটা আমরা নামগুলো তোমাদেরকে আজকে বলার চেষ্টা করছি। পরের ক্লাসে কেন আমরা এদেরকে এই নামটা দিয়েছি সেটা নিয়ে ডিসকাস করব। তো আমি আশা করবো যে তোমরা অবশ্যই পরের ক্লাসটা দেখবে, এবং সেই পরের ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত বিক্রিয়া সহ আলোচনা করবো ইনশাল্লাহ। পরের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।